প্রকাশিত সকল জেলা উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে আজকে দিনব্যাপী একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সমন্বয় সভায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন। আমরা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছি। আমাদের দুই মুখ্য সংগঠক সাংগঠনিক বিষয়ে তারা দিক নির্দেশনা প্রদান করেছেন। আমাদের মুখ্য সমন্বয়ক তিনি আমাদের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলোর বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন এবং সামগ্রিক বিষয়ে জোট, সামনে গণপরিষদ এবং জাতীয় নির্বাচনের বিষয়গুলোতে আমাদের আহ্বায়ক প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন। সম্মানিত বন্ধুগণ, আমরা যখন আমাদের সারা দেশের প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর করেছেন যে 24-এর অভ্যুত্থানের সময়কালে এবং তারও পূর্বে আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর এমন অনেকেই আছেন যারা মানুষের উপরে অবর্ণনীয় অত্যাচার করেছেন। অনেকে অভ্যুত্থানের সময়টাতে নানাবিধভাবে মানুষের উপরে নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। এমন অনেক আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনও তারা আইনের আওতায় আসেন নাই, তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন। আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন এবং সে কারণেই যারা বিগত সময়ে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, আয়নাঘরের মতো পরিস্থিতি তৈরি করেছে, যারা 24-এর অভ্যুত্থানের সময়কালে এবং এরও পূর্বে নানাবিধ হত্যাকাণ্ড সংঘটিত করেছে এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে, সেই সব আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দেশের মধ্যে যেখানেই থাকুক না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। একই সাথে যারা দেশের বাইরে পালিয়ে গিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাবে, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। সম্মানিত বন্ধুগণ, আজকের এই সমন্বয় সভায় আমরা সংগঠনের বিস্তার নিয়ে কথা বলেছি। বাংলাদেশে বর্তমানে সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে যাতে একটা আইনি ভিত্তি তৈরি হয়, আমরা যেন ঐক্যমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয় নিয়ে আলোচনা করেছি, বিষয়ত যেগুলো সংবিধানের সাথে সম্পর্কিত, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয়, সে ব্যাপারে আমরা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছি। এ পর্যায়ে আজকের এই সমন্বয় সভা সম্পর্কে আপনাদের কাছে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে জাতীয় নাগরিক পার্টির জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। যেই সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে জাতীয় নাগরিক পার্টির উপজেলা এবং জেলা সমন্বয়কারী কমিটির প্রধানরা এসেছিলেন এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে এই জাতীয় সমন্বয় সভার মাধ্যমে আমরা পুরো সাংগঠনিক আমাদের যেই অ্যাসেসমেন্ট আমরা মূল্যায়ন করেছি, আমাদের সংগঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের সাংগঠনিক বিস্তার এবং আমাদের রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ আমরা তুলে ধরেছি সারা দেশের নেতাকর্মীদের সামনে এবং আমাদের সামনের দিনের পরিকল্পনা সম্পর্কে তাদেরকে অবহিত করেছি। আমরা দ্রুতই সাংগঠনিক বিস্তারের নির্দেশনা দিয়েছি। আগামী অক্টোবর মাসের মধ্যেই আমাদের প্রত্যেকটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত আমাদের আহ্বায়ক কমিটি তৈরি হয়ে যাবে। সমন্বয়কারী কমিটি থেকে আহ্বায়ক কমিটিতে রূপান্তর হবে এবং আমরা বলেছি যে জুলাই সংস্কারের যে আইনি ভিত্তি কথা আমরা বলে আসছি প্রথম থেকে, সেই আইনি ভিত্তির প্রতি আমরা দৃঢ় অবস্থান ব্যক্ত করছি। সেই আইনি ভিত্তি আমরা যাতে ঐক্যমত কমিশনের মাধ্যমেই নিশ্চিত হয় এবং আইনি ভিত্তি পাওয়ার পরবর্তীতে যাতে নির্বাচনের দিকে আগায় সরকারের, সেই বিষয়ে আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে। আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলেছি যাতে সাংগঠনিকভাবে তারা প্রস্তুতি নেয়, যেহেতু আমরা আগামী নির্বাচন
গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একত্রে চাচ্ছি। সেই যৌথ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতাকর্মীদেরকে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেবার নির্দেশনা দেওয়া রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে। সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল, বিভিন্ন মামলায় গ্রেফতার হলেও তারা ছাড়া পেয়ে যাচ্ছে। পুলিশ কোনো ধরনের ব্যবস্থাই নিচ্ছে না। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় নাগরিক পার্টির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ফলে সরকারের কাছে আমাদের এই আহ্বান থাকবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেই রাজনৈতিক সামাজিক প্রতিরোধ যাতে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে তৈরি হয়, আমরা সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। একই সাথে আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, জাতীয় পার্টি সহ যে অন্যান্য সংগঠন রয়েছে যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছিল, জুলাই গণহত্যাকে সমর্থন দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে। আমরা জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের বলেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু দালাল মিডিয়াতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সম্পর্কে বিভিন্ন প্রোপাগান্ডা দেওয়া হয়, মিথ্যা তথ্য প্রচার করা হয়, সোশ্যাল মিডিয়াতে নানা গুজব এবং প্রোপাগান্ডা ছড়ানো হয়। যারা চায় না যে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক, তারা পরিকল্পিতভাবে এই গোষ্ঠীগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা যাতে এই বিষয়ে সচেতন হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে সেই সমন্বিত নেটওয়ার্কটি জাতীয় নাগরিক পার্টির তৈরি করে। আমরা বলেছি যে দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে, কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরও জেঁকে বসেছে। ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে, সামাজিক আন্দোলন গড়ে তুলে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে। ফলে এই দুর্নীতি এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলমান থাকবে এবং নতুন বন্দোবস্তের প্রতিষ্ঠার জন্য, নতুন সংবিধানের জন্য জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে যে কর্মসূচি নিবে, আমরা জুলাই পদযাত্রা যেরকম জেলাভিত্তিক, জেলা সদরভিত্তিক কর্মসূচি নিয়েছিলাম, এবার আমরা বলেছি আমরা উপজেলা ভিত্তিক কর্মসূচি নিব। আমরা প্রত্যেকটা উপজেলায় যাব এবং আমাদের অলরেডি উঠান বৈঠক নামে একটি কর্মসূচি চলমান আছে গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে। আমরা এবার উপজেলা ভিত্তিক কর্মসূচিতে যাব এবং জাতীয় নাগরিক পার্টির যে 24 দফা কর্মসূচি রয়েছে, সেই 24 দফা কর্মসূচির প্রচারণা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে আবারও যাব। অক্টোবরের মধ্যে আমাদের সাংগঠনিক কমিটি হবে এবং অক্টোবরের মধ্যে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় আবারও পৌঁছাবো এবং জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যাব। সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয়, সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত, তারা আমাদের সাথে আসতে পারে। এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করছে না, কারণ নিম্নকক্ষে আমরা পিয়ার চাই না। নিম্নকক্ষের পিয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করেই যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। এটাই ছিল আমাদের সার্বিকভাবে আজকে জাতীয় সমন্বয় সভার মেসেজ সারা দেশের আমাদের নেতাকর্মীর প্রতি এবং সারা দেশের মানুষের প্রতি। এক, আমরা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছি। দ্বিতীয়ত, আমরা আওয়ামী লীগের কার্যক্রম, ফ্যাসিবাদী দোসর এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বলেছি এবং আমাদের যেই সাংগঠনিক বিস্তার সেটা যাতে আগামী 1 মাসের মধ্যেই ইউনিয়ন পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত চলে যায়, সেই জন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে একজন করে বলেন, একটু পরিচয়টা দিয়ে। ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখছি তারা বিভিন্ন জায়গায় জটিকা মিছিল করছে এবং আমরা গতকালকে বীরপুরে দেখেছি তারা হাত বোমা বিস্ফোরণ ঘটেছে এবং এটা জনমনে এক ধরনের
এসব ঘটনা ঘটছে। অভ্যুত্থানের পরবর্তীতেও যে সরকারটা বসেছে তাদের আমলে এটা হচ্ছে। আপনি কি এটা সরকারের ইচ্ছার অভাব দেখছেন, নাকি ওই পুলিশ যারা তারা আসলে তাদের ব্যক্তিগত কোনো আন্তরিকতার অভাব হচ্ছে? এই নিয়ে আপনাদের আজকে দুপুর 1:30টার দিকে কারণ বাজারে আওয়ামী লীগের আমরাও সেই বিষয়ে শুধু ঢাকায় না, আসলে সারা দেশে এটা হচ্ছে। ঢাকার চিত্রগুলো হয়তো আমরা বেশি দেখতে পাই, জানতে পারছি। এবং এই যে আওয়ামী লীগের মিছিল এবং তৎপরতা, তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু কিন্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতাকর্মী এবং শহীদ পরিবার, আহতরা, যোদ্ধা যারা রয়েছে তারাই কিন্তু প্রধান লক্ষ্যবস্তু। ফলে আমরা মনে করি যে অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে। পুলিশ বাহিনীর যেই রিফরমেশন প্রয়োজন ছিল সেই রিফরমেশন হচ্ছে না, এবং পুরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আশকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে। আমরা আহ্বান জানাবো, আওয়ামী লীগের বিরুদ্ধে যখন সকল রাজনৈতিক দল, জনগণ এবং সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রয়োজন। যদি কোনো দল সেক্ষেত্রে আপোষও করে, জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে আপোষ করবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়ন করা এবং বিচারের আওতায় আনতে যে লড়াই জাতীয় নাগরিক পার্টি শুরু করেছে, সেই লড়াই অব্যাহত থাকবে। আমাদের জীবন যাক, আমরা ক্ষতিগ্রস্ত হই, কিন্তু আমরা এককভাবে হইলেও এই লড়াইটা চালায় যাব। সমাধান নতুন সংবিধান না হওয়ার কারণে এটা হচ্ছে। সবচেয়ে বড় দোষর ছিল 15 বছর বলে তার আগে পিছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির সাথে শেখ হাসিনা পালানোর আগ মুহূর্ত পর্যন্ত জিএম কাদের এটার সাথে ইনভলভ ছিল, তার কল রেকর্ডও ফাঁস হয়েছে। তো এই ক্ষেত্রে এনসিপি, জাতীয় পার্টি বা এই তাদের নিষিদ্ধ করার সহযোগী হিসেবে বা তাদের ভোটকে কেন্দ্র করে আপনারা আমরা যখন অন্তর্বর্তী সরকারের সাথে বসেছি, প্রধান উপদেষ্টার সাথে বসেছি, আমরা কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। বিশেষত সাম্প্রতিক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলার যে হামলাটা হলো সেনাবাহিনী এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা, সেটি কিন্তু অনেক উদ্বেগজনক এবং তার বিচারও কিন্তু আমরা এখনও পাই নাই। সেই তদন্তের আসলে কি হলো সেটা আমরা পাই নাই। সেটারও আমরা সেই তদন্ত যাতে প্রকাশ করা হয় এবং তার বিচার নিশ্চিত করা হয়। এবং অবশ্যই জিএম কাদের সহ জাতীয় পার্টির এরা অবশ্যই ফ্যাসিবাদের দোসর, এদেরকে বিচারের আওতায় আনা উচিত, গ্রেফতারের আওতায় আনা উচিত। এবং আপনারা জানেন আমি ট্রাইব্যুনালেও সাক্ষ্য দিচ্ছি। ট্রাইব্যুনালে কিন্তু এখন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মামলা চলমান। আমরা মনে করি এটা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচার কার্যক্রম শুরু করা উচিত, কারণ ট্রাইব্যুনালের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্যপত্র এখন এসেছে। ফলে আমরা সামগ্রিকভাবে মনে করি ফ্যাসিবাদীর দোসর এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য যে নতুন সংবিধান, সেই নতুন সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা এই সকল সমস্যা থেকে উত্তরণ করতে পারবো। শেষ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। একসাথে যদি সরকার গণপরিষদ নির্বাচনের আয়োজন না করে আপনারা জাতীয় নির্বাচনটা তখন কীভাবে দেখবেন? আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের বৈঠক হচ্ছে কিনা, ইসলাম বা অন্যান্য দল থেকে একসাথেই করে ফেলি, এই প্রশ্ন তো আছে। তার পাশাপাশি হচ্ছে এনসিপি যেই গতিতে আগাচ্ছিল আমরা দেখেছি যে পুরো সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা করার পর লাস্ট 1.5 মাসে এনসিপির কোনো কিছু আমরা আসলে পাচ্ছি না, বলতে গেলে হারিয়ে যাচ্ছে। এটার কারণটা কি? এবং হচ্ছে একটা গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী দল হিসেবে এনসিপি তো সর্বোপরি আলোচনা থাকার কথা, সেখানে তারা হারিয়ে যাচ্ছে না। এনসিপি হারিয়ে যাচ্ছে না, এনসিপি দ্বিগুণ গতিতে তার কার্যক্রম চালাচ্ছে। আমাদের বাংলাদেশে পদযাত্রার পরে আমাদের একটা কথা ছিল, সেই সময় জুলাই মাসের পরে আমরা আসলে প্রবাসে আমাদের সফরগুলো করব, আমরা কিন্তু সেই সফরগুলা করে যাচ্ছি। ফলে আমাদের অ্যাক্টিভিটি সেখানে একটু হচ্ছে। আমরা কিন্তু আবারও দেশব্যাপী আমাদের উঠান বৈঠক কর্মসূচি চলমান আছে। বরং আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা আমাদের এই যে কার্যক্রমগুলো হচ্ছে সেগুলো যথাযথভাবে যদি প্রচার করেন, আমাদের জন্য সহযোগিতা হয়। যেহেতু আমাদের পক্ষে কোনো কর্পোরেট প্রতিষ্ঠান নাই, আমাদের পক্ষে কোনো এজেন্সি নাই, কোনো ডিপ স্টেট নাই। আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন, যারা জনগণের পক্ষে তথ্য প্রচার করেন, তারাই আমাদের শেষ ভরসা। দ্বিতীয়ত নিবন্ধনের বিষয়টিও আমাদেরকে জানানো হয়েছে, আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। প্রতীকের বিষয়ে আমাদেরকে
কিছু বলা হয় নাই। আমরা যখন কথা বলেছি তারা কোনো আইনি যুক্তি দিতে পারে নাই যে কেন শাপলা প্রতীক দেওয়া যাবে না। ফলে আমরা আশা রাখছি যে শাপলা প্রতীক আমরা পাবো। আর আরেকটা কি ছিল, এবং আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো সমাধান এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি। যে জুলাই সংস্কারের আইনি ভিত্তি, যার সাথে সবাই জুলাই সনদের যারা সবাই ঐক্যমত হয়েছে যে এটার আইনি ভিত্তি দরকার, গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প কিন্তু আমরা পাইনি, যেটা সবাই গ্রহণ করতেছে। ঐক্যমত্য কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে শেষ মিটিংয়ে, আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি। ফলে এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যেহেতু গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প নেই, ফলে গণপরিষদ এবং আইনসভা এই দুইটা নির্বাচনই আমাদের একসাথে প্রস্তুতি নিতে হবে। জি ধন্যবাদ। আমরা সবার সাথে আলোচনা করছি, সবার সাথে আমাদের সুসম্পর্ক আছে। আপনাদের একটা মেজর পয়েন্ট ছিল যে গণপরিষদ নির্বাচন না হলে আপনারা আন্দোলনে রাজপথে নামার একটা রাষ্ট্র অলরেডি দুই ভাগে বিভক্ত। এক পক্ষে আন্দোলনের মাঠে টেবিলে চলতেছে, টেবিলে আলোচনা সমাধান হয়নি, তারা আন্দোলনে করছে। আমরা মনে করি আমরা তো এখনো একটা ঐক্যমত কমিশনের আলোচনায় আছি। আর এছাড়া জনগণকে সচেতন করার বিষয়টা কিন্তু আমরা গঠনমূলক কর্মসূচির মাধ্যমে করে যাচ্ছি, উঠান বৈঠক থেকে শুরু করে এই মতবিনিময় সভা। ফলে এবং যেই আন্দোলন, সেই আন্দোলনকে তো আমরা সমর্থন দিই না, কারণ আমরা মনে করি এখনও সম্পূর্ণভাবে ঐক্যমত কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে যাওয়ার সময় আসেনি। এবং যেই ইস্যুতে আন্দোলনগুলো হচ্ছে সেই ইস্যুগুলো আসলে সামগ্রিকভাবে এই সমস্যার সমাধান করতে পারবে না। সমস্যার সমাধান করতে পারতো গণপরিষদ নির্বাচনের দাবি, নতুন সংবিধানের দাবি। সেই দাবিতে যদি রাজনৈতিক দলগুলা তারা কথা বলে, আমরা তো কথা বলছি, তখন রাজপথে তাদের সাথে আমাদের ঐক্যমত্য হবে। ধন্যবাদ।